750 বছর আগের মসজিদ। এখানে 5 ওয়াক্ত নামাজ হয়। সুন্দরবনের পার্শ্ববর্তী কয়রা থানা গা ঘেঁষে কপোতাক্ষ নদ। আমাদের বাজারে চা খাচ্ছি, অনেক ঐতিহ্যবাহী চায়ের দোকান। এই 500-700 বছর আছে, আরো কত বছর, হাজার হাজার বছর যাবে। কয়রা থানার খুব সুন্দর পরিবেশ, পুরো চারপাশে আঙ্গিনাটা, প্রাকৃতিক গাছপালা, চারপাশে একটা বেষ্টনী আছে। তো ওভারঅল থানাটা খুব সুন্দর এবং পরিপাটি একটা থানা, একদম প্রকৃতির মাঝখানে একটা স্ট্রাকচার এভাবে দাঁড়িয়ে আছে। কয়রা থানা থেকে আমাদের সিনিয়র বন্ধু কাকা, আপনার নাম কি? আমরা হচ্ছে মজিদ গাজী কাকাকে নিয়ে মজিদপুর মসজিদ দেখতে যাচ্ছি। আছি আমরা এখন ব্যানে। এই হচ্ছে আমাদের ব্যানের দৃশ্য। ভাই ভাই আপনাকে একটু দেখান ভাই। আচ্ছা, আমরা এইভাবে ব্যানে যাচ্ছি প্রকৃতিকে উপভোগ করে, খুব স্থির চিত্রে এই অঞ্চলের দৃশ্য চিত্রায়ন করছি। আজ থেকে 600 বছর আগে এই মজিদপুর মসজিদটি নির্মাণ করা হয়েছে। বুড়া খান এবং ফাতেহা খান সুলতানি আমলে সুলতান শাহজাহানের শিষ্য বুড়ো খান এবং ফাতেহা খান এই মসজিদটা নির্মাণ করেছে বলে দাবি করা হয়েছে। আমরা নিয়ে যাচ্ছি মজিদপুর মসজিদ দেখতে আপনাদেরকে। পাশের যে গ্রামগুলো আছে ভাই, মানে এত সুন্দর, মানে প্রকৃতি ওকে ঢেকে রেখেছে। ফাইনালি আমরা এই মসজিদে আসলাম। আজকে মাগরিবের নামাজ পড়বো এই মসজিদে ইনশাল্লাহ। এটা ছদ্মনামে ডাকা মজিদপুর মসজিদ, কয়রা থানায় আমাদিয়া ইউনিয়নের পাশে। আমরা খুব সন্ধ্যা সন্ধ্যায় চলে আসছি বলে এখন আমি পুরো মসজিদের আঙিনাটা দেখাচ্ছি। মসজিদের চারপাশে প্রাচীর দেওয়া আছে, প্রাচীরটা খুব নতুন মনে হচ্ছে। এটা মসজিদের পিছন সাইড, এটা এটা একটা গম্বুজ, এভাবে কারুকাজ করা পুরো গম্বুজটাই। চারপাশে 4টা গম্বুজ আছে, সেম প্রত্যেকটা গম্বুজে একইভাবে কাজ করা। মসজিদের যে সামনে পার থেকে আমি দেখাই, মসজিদটা ঠিক সামনে পার থেকে এরকম এই দৃশ্য। বর্তমান মসজিদটা সচল অবস্থায় আছে, এই মুসল্লি ঢুকছে নামাজ পড়ার জন্য। আমরা শরীক হব ইনশাল্লাহ। ইমাম সাহেবের সাথে কথা হয়েছে। এখানে পাথর ছিল, শিলালিপি। পরবর্তীতে বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে তেল দিয়ে এই পিলারগুলো থেকে ঘষে নিচ্ছে। তো পিলারগুলো ঘষার কারণে পাথরগুলো ছোট হয়ে যাওয়ার কারণে নতুন করে সংস্কার করে এটাকে বাহির ইট দেওয়া হয়েছে। মাত্র ইমাম সাহেব থেকে আমরা এটাই শুনতে পাইলাম। এটা হচ্ছে ইমামের জায়গা। এই মসজিদটা হচ্ছে 600 থেকে 700 বছর আগে পুরাতন মসজিদ। ইমাম সাহেব এখানে আসেন। খুব জুম করে যদি দেখাই, এখানে আরো ছোট্ট আকারে আরেকটা জায়গা আছে এবং খুব প্রাচীন পাথরের তৈরির মতো মাটিগুলো। ওটা হচ্ছে পুরা মাটি। এই মুহূর্তে আমরা ইমাম সাহেবের সাথে কথা বললাম নামাজের পরবর্তী সময়। ইমাম সাহেব বলছে বিভিন্ন অঞ্চল থেকে মানত করতে এখানে আসে মানুষ, এবং আমাদের গ্রুপ পার্টনারগুলো কথা বলছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই মসজিদে দান বাক্স নেই। আমি দান বাক্স খুঁজছিলাম, ইমাম সাহেবকে বললাম দান বাক্স কোথায়, বলছে এখানে দান বাক্স রাখা হচ্ছে না, কারণ এত পরিমাণে মানুষ ছাগল গরু এখানে মান্যত করতে আসে, এগুলো নেওয়া হয় না। হ্যাঁ, মান্যতগুলো নেওয়া হচ্ছে না এখানে মসজিদের জন্য, কারণ এটাকে ফ্রি মসজিদ। এখানে যারা আছে সব ওয়াকফকৃত। আচ্ছা হুজুর, এখানে মসজিদে যে কোনো মান্যত করা নেওয়া হচ্ছে না বা দান বাক্স নাই, তাহলে আমাদের ইমাম সাহেবের হাদিয়া এবং মুয়াজ্জিনদের হাদিয়াটা কোথায় থেকে আসে? জুমার দিন যে টাকা দান করে, এমনি বিভিন্ন সময় আপনারা আসছেন, দান করেছেন, এইভাবে ইমাম সাহেব এভাবেই চলছে। সরকারি কোনো অনুদান আসে না এখানে। আমি একটা ছোট্ট করে শুনি আপনার এই মসজিদ নিয়ে। হ্যাঁ, কয়রা থানা আমাদের ইউনিয়ন মসজিদকুল গ্রাম। এই মসজিদকুল বলা হয় এজন্য, এই মসজিদটা অনেক আগে পড়েই পেয়েছে, এজন্য মসজিদকুল নাম দিছে। এটা জঙ্গল স্যার, চারিপাশে যে জঙ্গল স্যার, এটা হলো আনুমানিক 750 বছর আগের মসজিদ। 750 বছর আগের মসজিদ। এখানে 5 ওয়াক্ত নামাজ হয়। সামনে ঈদগাহ আছে, এখানে ঈদের জামাত হয়। এই পাশে হচ্ছে আমাদের 3টা জানালা, মসজিদের এক পাশে, আর মসজিদ এই পাশে হচ্ছে 3টা জানালা। আচ্ছা আচ্ছা। আর সামনে এখানে আপনারা মনে করছেন আজ থেকে 600 বছর আগে যদি এখানে অজু করার জায়গাটা কোথায় ছিল, এটাকে খুঁজে পেয়েছেন? কোনো গর্ত পান নাই, কিছু পান নাই না? অনেক ধন্যবাদ। আল্লাহ এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। জুম্মার দিন অনেক দূর থেকে নামাজ পড়তে আসে, এই মসজিদ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে এখানে। জুম্মার দিন আমাদের সাতক্ষীরাতে আজকে একজন জুম্মার নামাজ পড়ছে। হুজুরের নাম কি আপনার? হাফেজ মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম।
আল্লাহ আপনাকে নেখায়াত দান করুক, আমিন। আরো মসজিদের আর খেদমত করার সুযোগ দেখি। সেটা বলবো নাকি? জি 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 বলুন। আলহামদুলিল্লাহ, আমি খুলনার ইতিহাস পড়ছি। এই 500-700 বছর আছে, আরো কত বছর, হাজার হাজার বছর যাবে, কিন্তু এনার নাম কিন্তু এখান থেকে মুছে যাবে না। এই মসজিদের স্থপতি কি আমরা কার নাম বলতে পারি? এই পীর মসজিদ খানজান আলী একই ব্যক্তি পীর খানজান আলী হ্যাঁ। সাহেব এই মসজিদটা নির্মাণ করেছে। নির্মাণ করে। আমরা ঢাকা থেকে এসেছি, চলে যাব আজকে, আমার জন্য দোয়া করবেন। খুব ইচ্ছা ছিল এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আল্লাহ কবুল করেছে, আল্লাহর কাছে শুকরিয়া। এটা হচ্ছে কয়রা নদী, এই কয়রা নদীর উপর হচ্ছে, এটা হচ্ছে ব্রিজ। কয়রা নদীর পাশে এই বসতি স্থাপন করাকে কেন্দ্র করে এই অঞ্চলের নামকরণ হয়েছে, যেখানে সম্ভবত স্রোত না এবং স্টেবল অবস্থায় আছে পানিগুলো। এটা হচ্ছে আমাদি ইউনিয়নের উপরে আমরা এখন আছি। এগুলো সব চিংড়ির ঘের, মানে দৃষ্টি যতদূর যায় শুধু চিংড়ির ঘের, মাছের ঘের, পুরো মাছের ঘের। দেখেন, এটা হচ্ছে কয়রা থানা শহর থেকে মজিদকুর মসজিদের দিকে যেতে। শতত হে নথ তুমি পরমোর মনে, শতত তোমার কথা ভাবিয়ে বিরলে। মাইকেল মধুর এই বিখ্যাত সনেট এই কপোতাক্ষ নদকে ঘিরে। এটা হচ্ছে সুন্দরবনের গা ঘেঁষা কয়রা থানার পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদ। মাইকেল মধু তার সনেট কবিতার মাঝখানে এই কপোতাক্ষ নদকে ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছেন। কপোতাক্ষ নদে স্থানীয় এক ভাই বড়শি দিয়ে মাছ ধরছেন। মাইকেল মধুসূদন দত্তের চিরচেনা নদীর বুকে মাছ আহরণের চেষ্টা। ভাই এটা তো কপোতাক্ষ নদ না? গভীরতা কেমন? অনেক অনেক বলতে কতটুকু বোঝানো হচ্ছে? ধরেন, এই আমি যদি হিসাব করি তা মিনিমাম আপনার 30 থেকে 35 মিটার। 30 থেকে 35 মিটার। সুন্দরবনের পার্শ্ববর্তী কয়রা থানা গা ঘেঁষে কপোতাক্ষ নদ, এ হচ্ছে খুব সুপ্রশস্ত এবং সুগভীর একটা নদী কপোতাক্ষ। কপোতাক্ষ নিয়ে অনেক লেখকের বিখ্যাত কবিতা আছে। বিখ্যাত চা আমাদের বাজার কয়রার। আমাদের বাজার চা খাচ্ছি, অনেক ঐতিহ্যবাহী চায়ের দোকান। চা বানানোর প্রসেসটা খুব সুন্দর না? Big Tree, a eco product industry.